হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে 3D লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে পলিগন টুল নিলাম। কিবোর্ড থেকে মাউস ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে পলিগন ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে পলিগনের এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। কর্নার অপশন থেকে পলিগন সাইজ 50 টাইপ করে এন্টার বাটন প্রেস করলাম। এখন পলিগনটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের সাহায্যে পলিগনটি ডান দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে পলিগন কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল নিলাম। কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে মাউস সাইনে মাইনাস চিহ্ন থাকা অবস্থায় অবজেক্টের অপ্রয়োজনীয় অংশের উপর মাউস ড্র্যাগ করে অবজেক্ট ডিলিট করব। এখন একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। শেপটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আর বাটন প্রেস করে রোটেট টুল নিলাম। মাউসের সাহায্যে শেপটি ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে রোটেট করে নিলাম। এবার শেপটি সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল সিলেক্ট করলাম। আবারও মাউসের সাহায্যে শেপটি ঘুরিয়ে দিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে এই শেপটি নিচে এনে বসিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের সাইজ ছোট করলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় মাউসের সাহায্যে নিচে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল নিলাম। মাউসে প্লাস চিহ্ন থাকা অবস্থায় মাউস ড্র্যাগ করে শেপ ইউনিট করলাম। এভাবে আমরা মাউস ড্র্যাগ করে যে শেপটি ইউনিট করা প্রয়োজন সেটি ইউনিট করে নিব। এখন শেপটিতে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। কালার অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট টাইপ লাইনার গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। শেপটির উপর মাউস এভাবে ড্র্যাগ করে শেপটির কালার চেঞ্জ করে নিব। এভাবে প্রত্যেকটি শেপ আলাদা আলাদা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নিয়ে শেপগুলির কালার চেঞ্জ করে দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য মনে রাখতে হবে অবশ্যই প্রথমে শেপ সিলেক্ট করতে হবে, এরপর গ্রেডিয়েন্ট কালার নিয়ে শেপটির উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। এরপর গ্রেডিয়েন্ট কালার অপশনের কালার পয়েন্টের উপর ডাবল ক্লিক করলে কালার অপশনে গিয়ে কালার চেঞ্জ করে নেওয়া যাবে। এখানে আমার কালার দেওয়া শেষ হয়ে গেছে। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এভাবে আমরা সহজেই 3D লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন, টিউটোরিয়াল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।